আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ। ইন্না বা'দাজ যান্নি ইসমুন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। প্রিয় মুহতারাম হাজরিন, আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি মণিপুর মার্কাজে সুন্নাহ ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা থেকে। সময়ের উপযোগী কিছু কথা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। যে সমস্ত কথা বলা প্রয়োজনবোধ আমি মনে করতেছি। আসলে আমরা বর্তমান মুসলমান দাবি করি, কিন্তু আমাদের অনেক কাজ, কালচার, সংস্কৃতি হিন্দুদের সাথে মিলে যায়। তো এই জন্য আমরা সরল মনে অনেক মুসলমান আছি যে যেগুলো ইসলামিক কাজ না, ওইগুলো আমরা ইসলামিক কাজ মনে করি। এই জন্য আমি চাচ্ছি যে আপনাদের মাঝে এই সমস্ত অপসংস্কৃতি, কুপ্রথা থেকে যেন আমরা আমাদের মুসলমান যেন বেরিয়ে আসতে পারে, সেই জন্য আপনাদের সাথে অল্প ছোট করে কিছু প্রয়াস চালাবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। তো আমরা প্রথমে জেনে নেই যে আল্লাহ তাআলা বলতেছেন ইন্না বা'দাজ যান্নি ইসমুন। কিছু কিছু ধারণা আছে গুনাহ, কিছু কিছু ধারণা গুনাহ। তো আমরা যে অপসংস্কৃতি বা অশুভ বলে থাকি, কুলক্ষণ বলে থাকি, এগুলো সবগুলো আমাদের ধারণার ভিত্তিতে বলি। এগুলো সম্পর্কে না কোরআনে সুস্পষ্টভাবে বলা আছে বা হাদিসে সুস্পষ্টভাবে বলা আছে। তো অশুভ এবং কুলক্ষণ আমরা কোরআন হাদিস থেকে যেটা পাই সেটা হলো গুনার কাজ হলো কুলক্ষণ বা অশুভ। এছাড়া যত আমরা বলি অশুভ, অলক্ষণ, কুলক্ষণ, এগুলো সব হলো আমাদের ধারণা বা হিন্দুদের থেকে আমাদের নেওয়া। তো এই জন্য আজকে দুই চারটা কথা বলবো, দুই চারটা বিষয় নিয়ে। রাতের বেলা ঝাড়ু দেওয়া বা আয়না দেখা, তারপরে রাতের বেলা জুতার পানি ফালানো, এবং তোমাকে শনির লক্ষণে পেয়েছে, শনির পেয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে আজকে আপনাদের মাঝে কথা বলবো। তো আমরা প্রথমত আমরা জানি যে অনেকে ময়মুরব্বীরা বলে, আমাদের সমাজের মানুষেরা, যে রাতের বেলা ঝাড়ু দেওয়া বা আয়না মুখ দেওয়া, মুখ দেখা বা চুল আঁচড়ানো, এই সমস্ত জিনিস ভালো না বা অলক্ষণ বা কুলক্ষণ। আসলে কি এটা ঠিক? কোরআন হাদিস থেকে এগুলো কোনো প্রমাণ আছে? আদৌ আমরা এই সমস্ত বিষয়ে কোরআন হাদিস থেকে কোনো প্রমাণ পাই নাই বা নাই থাকলে তো পাইতাম অবশ্য। এই সমস্ত বিষয় না, এগুলো হলো ভ্রান্ত ধারণা বা ময়মুরব্বীরা বলে থাকতেন। আসলে এগুলো কোনো ভিত্তি কোরআন হাদিসে আমরা পাই না। তো রাতের বেলা ঝাড়ু দেওয়া, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে তোমরা কি করো, পবিত্রতা অর্জন করো। আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ও হলো ঈমানের অঙ্গ। তো আমাদের রুম অনেক সময় ময়লা হয়ে থাকে, তো এইটা কি রাতের বেলা পরিষ্কার করা যাবে না? এরকম ময়লার সাথে কি আমরা রাত্র কাটাবো না? যখন ময়লা থাকবে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ সেরে নিব, পরিষ্কার পরিচ্ছন্নতা করে ফেলবো। তো আমরা হাদিস থেকে পাই যে আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অঙ্গ। তো আয়নায় মুখ দেওয়া, মুখ দেখা, তো মানুষের অনেক সময় প্রয়োজন হয় নিজেকে একটু গুছানো, আয়না মুখ দেখতে হয়। তো এটাও কোনো অলক্ষণ বা কুসংস্কার, এমন কুসংস্কার, অলক্ষণ কোনো কিছুই না। তো আরেকটা বিষয় হলো রাতের বেলায় জুতার পানি ফালানো। আসলে জুতা পানি এটা ঘরের ভিতরে রাখলে ঘরের ঘরের থেকে দুর্গন্ধ ছড়ায়। তো এই জন্য আমরা কি করব, জুতার পানি থাকলে আমরা ফেলে দেব। এটা ফালানো অশুভ বা অলক্ষণ, এই এই জাতীয় কোনো ধারণা করা ঠিক না। তারপর আমরা আরেকটা বিষয়ে আমরা যা আমাদের সমাজে আসে যে ত্বকে শনি পেয়েছে বা মঙ্গলবারে বা আমরা শনিবারকে কি বলি, অলক্ষণ ও অশুভ মনে করি। আসলে তা না। আল্লাহ তাআলা 7 দিনই পবিত্র, কোনো দিনই অপবিত্র না। 7 দিনেই মঙ্গলকর এবং অমঙ্গল কোনো কিছু না। কোরআন হাদিসের মধ্যে 7 দিনকে আল্লাহ তাআলা পবিত্রতা রাখছেন। তো এটা হলো সমাজের একটা ধারণা যে তোকে শনি পেয়েছে। শনি এটা হলো একটা উপগ্রহ, সৌরজগতের মধ্যে একটা গ্রহর নাম। তো যারা জ্যোতিষী বিদ্যা,
তারা এই গ্রহটাকে নিয়ে ওরা জ্যোতিষ এই বিদ্যা বিভিন্ন সময় থিওরি দিত। আসলে এরকম ধারণা করা আমাদের মুসলমানদের জন্য কাম্য না। আল্লাহ তাআলা 7 দিনই পবিত্র এবং কোনো দিন অপবিত্র না, অলক্ষণ না, অমঙ্গল না। সব দিনের মধ্যে মঙ্গল আছে। তবে আমরা অলক্ষণ অমঙ্গল এতটুকুই পাই যে গুনাহ, হ্যাঁ, গুনাহ করলেই অলক্ষণ হয়, অমঙ্গল হয়। এই জন্য আমরা এই বিষয়গুলো ধারণা করব, এই বিষয়গুলো থেকে এড়ায় চলবো। অশুভ অলক্ষণ বলতে ইসলামে কোনো কিছু নাই একমাত্র গুনাহ ছাড়া। এই বলে আমি আজকে আমাদের সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ইনশাল্লাহ আমাদের পেজের মধ্যে চোখ রাখবেন। আমরা ইনশাল্লাহ সামনে আবার আপনাদের মাঝে সুন্দর সুন্দর আলোচনা নিয়ে যেন উপস্থিত হতে পারি আমাদের জন্য, এবং আল্লাহ তাআলা আমরা এখন আপনারা সকলের জন্য এই অলক্ষণ থেকে বাঁচতে পারি এই কামনা করতেছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।